ওয়েলকাম টু পুরী 42 কিলোমিটার। আমরা কিন্তু পুরীর এলাকায় প্রবেশ করে গেলাম। এই দেখুন বোর্ড, পুরী এখান থেকে আর 42 কিলোমিটার, মানে মন্দির আছে 42 কিলোমিটার। তো আমরা পুরীর এলাকায় প্রবেশ করেছি। এইবারে আপনারা দেখতে থাকুন যে পুরীর এলাকাটা কীরকম। এটাও কিন্তু এনএইচ, ঠিক আছে, এনএইচ একদম ডাইরেক্ট আপনাকে পুরী নিয়ে গেছে। এনএইচে সোজা যাবেন, কোথাও কিন্তু আপনাকে কোনো খারাপ রাস্তা পাবেন না, পুরো এনএইচে নিয়ে গেছে। এদিকেও দেখছি কিন্তু ভালোই ধান চাষ হয়েছে, আমাদের ওই দিকের মতনই। আর রাস্তা খুবই ভালো, দেখুন। এখন টাইম হচ্ছে বিকেল 5:30। আর আমরা দেখুন পুরীর বাস স্ট্যান্ড, যেটা ওইখানে এখন আছি। বাস স্ট্যান্ড দেখুন আমাদের ডান দিকে পড়ছে। প্রচুর সংখ্যক বাস, সব কিন্তু টুরিস্ট বাস আছে এখানে। আর ওই যে দেখুন মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওটা জানি না কি। এখানে আমরা দাঁড়াবো না, কেন আমাদের 5:30 বাজে। এখনও আমাদের পুরী আরও অনেকটাই বাকি আছে, মানে এলাকায় ঢুকে গেছি। কিন্তু একদম পুরী যে বিচ এবং মন্দির আছে এখানে যেতে দেখুন বাস, কত পরিমাণ বাস আছে আপনারা একবার দেখুন। পুরী হচ্ছে আর মাত্র 9 কিলোমিটার, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ, মানে পা হাত পুরো জ্বালা করছে। আর এখানে দাঁড়িয়েছি, আর 9 কিলোমিটার বাকি আছে। এখানে দাঁড়িয়েছি, মানে আর হলো না বসা, বাইক আর বসা হলো না। এই যে বাইক, বাইক আর বসা হলো না। তো এখানে দাঁড়িয়েছি রাস্তার ধারে। এই যে ঘুম বাকি আছে, বুঝছেন। বাইকে ট্রাভেল করা এক্সপিরিয়েন্স দারুণ দারুণ দারুণ। আমরা কিন্তু আরও কিছুক্ষণ বাইক চালানোর পর এই যে দেখুন সৌন্দর্য দেখতে দেখতে, মানে রাস্তাটা খুব সুন্দর, জানেন। রাস্তার মাঝখানে আবার সেই সুপারির গাছ দিয়ে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। এইরকম দেখতে দেখতে কিন্তু ওই যে দেখুন দেখা যাচ্ছে ওয়েলকাম পুরী ধাম, মানে এইখান থেকে হচ্ছে পুরীর যে ধাম, মানে পুরীর যে এলাকা, টুরিস্ট এলাকা, মন্দির, এখান থেকেই হচ্ছে শুরু, ঠিক আছে। এখানে তার গেট করা আছে, এখান থেকে হচ্ছে পুরী ধাম শুরু। ধাম মানে হচ্ছে টুরিস্ট যে পুরীর যে মন্দির, যে বিখ্যাত যে জায়গা পুরীর মন্দির এলাকা, ওইখান থেকে শুরু, ঠিক আছে। তো এটা একটা আবার কি বাজার জানি না। দেখুন এখানে ভিড়, আবার এখানে কি পুজো হচ্ছে, পুজো হচ্ছে, অনেক লোক দেখুন এই যে সেলফি টেলফি তুলছে, লোক আবার আসছেও অনেক। হ্যাঁ, আর মন্দিরের কিন্তু অভাব নেই, দেখুন যেখানে সেখানে উড়িষ্যায় আপনি মন্দির পাবেন, কারণ এটা পুরী ভাই, মন্দির তো থাকবেই, যেখানে সেখানে মন্দির দেখুন। হ্যাঁ, এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসগুলোতে চাপার কিন্তু আমার খুব শখ, জানেন। দেখুন বাসটাতে 10 চাকার বাস, 2 চাকার পেছনে। এই বাসগুলোতে চাপার খুব শখ। এখনও পর্যন্ত এই বাসগুলোতে আমার চাপা হয়, জানি না কবে পারবো। বাসটা কিন্তু কিছুতেই ওভারটেক করা যাচ্ছে না, মানে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে ওভারটেক করাই যাচ্ছে না। তো এইখানে আশা করি করা যাবে, একটা সিগন্যাল আছে এখানে। হ্যাঁ, এখানে ওভারটেক তো করতেই হবে। এটা কিন্তু পুরো যে পুরীর যে বাজার, যে ভিড় পুরীতে, এখান থেকে পুরো স্টার্ট। দেখুন আমরা সোজা গিয়ে কিন্তু বাম দিকে নেব। তো আমরা যাচ্ছি হচ্ছে সোজা, আমাদের কোনো হোটেল বুকিং করা নেই, কিছু নেই। আমরা যাব হচ্ছে সোজা পুরীর যে বিচ আছে, সেই বিচ আমাদের ম্যাপে দেওয়া আছে। তো এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে সোজা। আমরা প্রথম এসেছি, জানি না কোনটা রাস্তা, কোনটা দিয়ে কোথায় যেতে হবে এবং কোথায় কোথায় ঘুরতে হবে, কোনো আইডিয়া নেই, কিছু জানা নেই, ঠিক আছে। তো আমরা যাবো হচ্ছে সোজা পুরীর বিচে। ওখান থেকে আবার দেখবো হোটেল নেওয়া যায় কোথায়, কোথায় থাকা যায়, কী ব্যাপার সব জানাবো আপনাদের, সঙ্গে থাকুন। আর ভিড় প্রচুর কিন্তু, মানে বিকেলবেলা প্রায় 6:30, প্রায় 6:30 বাজে এখন। দেখুন ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পুরো ব্যস্ততম জায়গা হচ্ছে পুরীটা। আর একদম বাজারে ঢুকে গেছি। আর পুরী কিন্তু মাত্র 1 থেকে 2 কিলোমিটার আমাদের মানে বিচ বাকি আছে। হ্যাঁ, দেখতে থাকুন। প্রায় রাত হয়ে গেল কিন্তু
এখানে একটা আবার সিগন্যাল। এখান থেকে আমরা যাব হচ্ছে বাম দিকে। এটাই কিন্তু প্রপারলি পুরী, ঠিক আছে। আমাদের যে ডান দিকে আছে, ডান দিকে হচ্ছে বিচ। দেখুন বিচের দিকে রাস্তাগুলো ঢুকে গেছে সব। এটা হচ্ছে পুরীর মেন রোড। পুরীর মেন রোড এখান থেকে, এর আগে থেকে, এর থেকে 2 কিলোমিটার আগে থেকে কিন্তু এই যে আপনাদের বাজারটা দেখালাম, ওখান থেকে কিন্তু হোটেল আছে। এইগুলোতে পুরো হোটেল আছে। এবং ডান দিকে যে রাস্তাগুলো ঢুকেছে সব কিন্তু বিচ, মানে 100 মিটার 50 মিটার দূরেই কিন্তু আমাদের বিচ, মানে এই যে মেন রাস্তা থেকে ডান দিকে। আর বাম দিকে হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। দেখুন উঠ চলে গেল আবার। হ্যাঁ, এইখান থেকে মানে এই দেখুন বট গাছের নিচ দিয়ে আবার একটা রাস্তা ঢুকেছে। হ্যাঁ, এটা হচ্ছে পুরীর মেন রোড। দেখুন, হ্যাঁ, এখান থেকে আমরা যাব হচ্ছে পুরী বিচে। তো পুরী বিচ এখান থেকে আর মাত্র একটুখানি, সামান্য একটু, 2 মিনিট 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। তো আপনারা দেখুন আমরা পুরীর বিচ যাচ্ছি। পুরো রাত হয়ে গেছে টোটাল, মানে 7টা বাজতে আর 10 মিনিট মতো বাকি আছে, ঠিক আছে। আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে পুরীর বিচে। এখন এই দিকটা কিন্তু অতটা ভিড় নেই, এটা হচ্ছে পুরীর মেন রাস্তা। এইখানেই কিন্তু আপনি যদি আসেন তো বিচের সামনে থাকতে পারবেন। আর কোথায় হোটেল নিলাম, হোটেলে কত টাকা নিল, কোন হোটেলে সস্তা, কত রেট, সব কিছু আপনাদেরকে জানাবো। পুরী আসলে আপনাদের কিন্তু এই আইডিয়াটা নিয়ে থাকা অবশ্যই দরকার। আমরা কিন্তু পৌঁছে গেছি। এখান থেকে হচ্ছে আমাদের ডান দিকে দেখাচ্ছে। তো এই রাস্তাটা দেখুন, এটা কিন্তু বিচ গেছে, মানে পুরীর যে বিচ ওইখানে গেছে। পুরীতে কিন্তু অনেক বিচ আছে, গোল্ডেন বিচ আছে, ব্লু ফ্ল্যাগ বিচ আছে, পুরী বিচ আছে, অনেক বিচ আছে, ঠিক আছে। আমরাও যাচ্ছি হচ্ছে পুরী বিচ। তো দেখুন এই যে বিচ থেকে ওই যে দেখা যাচ্ছে দূরে, দেখুন বিচ, বিচ থেকে লোক আসছে আবার যাচ্ছে। আর ধারে 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 হচ্ছে শুধু রেস্টুরেন্ট। আর এই যে বিচে আমরা কিন্তু প্রবেশ করে গেলাম। দেখুন এইখানেও কিন্তু হোটেল আছে একদম বিচের গোড়ায়। তো ওই হোটেলগুলো অতটা ভালো না। ভালো হোটেল নিতে গেলে আপনাকে ধরে রাখুন বিচের গোড়াতে 1500 থেকে 2000 টাকা, 2000 টাকা আপনি ধরে রাখুন এসি। আর নন এসি আপনি 1000 টাকা ধরে রাখুন, 1000 থেকে 1200 টাকা নন এসি। মানে একদম বিচের থেকে মানে 1 মিনিটের হাঁটা পথ হবে। দেখুন আমরা কিন্তু বিচে চলে আসলাম। এখানে আবার গণেশ পুজো হচ্ছে, গেট বানিয়েছে। এখানে সবাই বাইক রেখে রাতের বেলা, মানে বিকেলবেলা আর কি, ওই সন্ধেবেলা, তো সবাই বিচের দিকে ঘুরতে গেছে। দেখুন এখানে দোকানও আছে। বাজে হচ্ছে 6টা 22। আর এখানে যে বিচে এসে পৌঁছলাম, এই যে বিচ সুন্দর তো লাগছে দেখতে, কিন্তু গাড়ি আছে, বাইকটা কোথায় রাখতে যাবো। সবাই এখানে বাইক রেখে দিয়ে ঘুরতে গেছে, বিচে এনজয় করছে। দেখুন এই যে বাইক রাখা আছে, আমরাও রেখে দিয়ে যাব। হ্যাঁ, তো চলুন রাতের বেলা বিচ ঘুরতে কীরকম লাগে, পুরীর বিচ দেখতে কীরকম লাগে দেখাচ্ছি আপনাদের। পুরীর বিচে দেখুন সমুদ্রের ভিতরে কিন্তু গণেশ পূজা হচ্ছে। এটা হচ্ছে তার গেট। আমরা কিন্তু রাতের বেলা অপেক্ষা করার পর একটা হোটেলে গেলাম। হোটেলে ফ্রেশ হয়ে আবার কিন্তু প্রায় রাত 9টা থেকে 10টার সময় বিচে ঘুরতে আসলাম। এখন বাজে ঘড়িতে প্রায় রাত 10টা। বিচে খুব একটা লোক নেই, অল্প একজন দুজন আছে। আর সেই মাঝে আমরাও হোটেলে ব্যাগপত্র রেখে দিয়ে চলে আসলাম হচ্ছে বিচে ঘুরতে। আর হোটেল থেকে বিচ মাত্র আমাদের হচ্ছে 500 মিটার দূরত্ব। বিচে আছি, দেখছেন সমুদ্র, বিচে ওইদিকে দেখতে পাচ্ছেন সমুদ্র, বিচ, পুরো বিচ দেখুন। পুরো রাত 10টার সময় পুরীর সমুদ্রের বিচ, পুরীর বিচ রাত 10টার সময়। লোকজন নেই, ফাঁকা, 1-2 আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া, প্রচণ্ড হাওয়া। আর মানে রাতেও দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। জলটা পুরো মানে কত দূরে আছে দেখুন, ওখান থেকে জলটা আমার মুখে এসে লাগছে, মানে জলটা উড়ে আসছে। আর ঢেউয়ের দীঘার থেকে অনেক বড়, অনেক অনেক অনেক